বান্দর অত্যাচার। আমরা তো একটু দোকান ফাটতে গেছি, তারপরে আপনার বন টন খাওয়ার নাস্তা বানিয়ে নিয়ে যায়। সকালবেলা খুললে একটু তখন লোকজন থাকে না, বান্দর বেশি ঝামেলা করে। হাতে লাঠি নিয়ে দোকান বাসা পাহারা, কাপ্তাইয়ে সর্বত্র বানরের জ্বালায় অতিষ্ঠ। কাপ্তাই থেকে কবির হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত তাবাসসুম হকানিকা। কাপ্তাই সর্বত্র বানরের তাণ্ডব। দোকান বা বাসাবাড়িতে কোনো খাবার রাখতে পারছে না বানরের জ্বালায়। ওত পেতে থাকে, কখন দোকান ফাঁকা পায় তখনই ছু মেরে নিয়ে যায় দোকানে বা বাসায় রাখা খাবার জিনিসপত্র। দোকান ব্যবসায়ীরা হাতে লাঠি নিয়ে দোকান পাহারা দেয়। এদিকে বাসা বাড়িতে রাখা বিভিন্ন খাবারের জিনিস, গাছের ফল সব সাবার করে দিচ্ছে এক ঝাঁক বানর। শিল্প এলাকার গৃহিণী হালিমা কোহিনুর ব্যবসায়ী জানান, বানরের জ্বালায় ঘর ও দোকানের টিন সব নষ্ট হয়ে গেছে। ঝাঁকে ঝাঁকে বানরের দল টিনের উপরে উঠে নাচানাচি দৌড়াদৌড়ি করার কারণে ঘর ও দোকানের টিন নষ্ট হয়ে গেছে। দোকান মালিক জাকির ও শাহিন জানান, বানরের যন্ত্রণায় দোকান করতে কষ্ট হচ্ছে, হাতে লাঠি নিয়ে বসে থাকতে হয়। এরা সময় পেলেই ছু মেরে দোকান থেকে রুটি, কলা, বিভিন্ন খাবার জাতীয় জিনিস নিয়ে চলে যায়। এবং সুইডিশ মার্কেট হোটেল মালিক মোহাম্মদ জাহাঙ্গীর জানান, আমাদের দোকান করতে কষ্ট হচ্ছে, এদের যন্ত্রণায় আমরা অতিষ্ঠ হয়ে গেছি, এদের থেকে আমরা রক্ষা পেতে চাই। কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন জানান, এরা হলো বন্য প্রাণী, প্রাকৃতিক সম্পদ, এরা খাদ্যের সন্ধানে লোকালয়ে আসে। হাতের জন্য আমরা সোলার ফ্যান্সি করেছি, কিন্তু এরা হলো ছোট বন্য প্রাণী, গাছে গাছে থাকে, এদের তো এরকম করার কিছু নেই। আমাদের সকলের প্রয়োজন বন্য প্রাণীর রক্ষা করা। বান্দর অত্যাচার। আমরা তো একটু দোকান ফাটতে গেছি, তারপরে আপনার বন টন খাওয়ার নাস্তা বানিয়ে নিয়ে যায়। সকালবেলা খুললে একটু তখন লোকজন থাকে না, বান্দর বেশি ঝামেলা করে। বাসা বাড়ি থেকে সব কিছু নিয়ে যায় বানা যথেষ্ট বানানোর সবাই কনে থাকে, সকাল বিকেল রাত্র অনেক রাত্র থাকে, যে অত্যাচার করে এই আর কি। আসলে আজকে অনেক দিন ধরে আমাদের এখানে বানরে অতিষ্ঠ। আমরা যে দোকান রেখে একটু বেরোলেই আসিয়া এটা নিয়ে যায়, জিনিস নিয়ে দৌড়। এত দৌড়াদৌড়ি করার পরও থামে না, দোকান বন্ধ করে কোথাও যাইতে হলে দোকান বন্ধ করে যাইতে হয়। তো এটা ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে আমাদের আবেদন যে এটা একটা সুব্যবস্থা করে, বনের পশু যাতে বনে ফিরে যায়, এটা একটা সুব্যবস্থা করে। খুব সুন্দর একটা কথা।